হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদেরকে 2 দিন থেকেই অপেক্ষায় রাখছি যে 2 দিন পরে কী আছে। ফাইনালি আজকেই সেই দিনটা চলে আসলো। আজকে বাবুর জন্মদিন, সে কারণে কিন্তু প্রথমে গিয়েছিলাম মসজিদে গিয়েই, মসজিদের পাশে আর কি, গিয়েই কিন্তু মহজ্জেন সাহেবকে বলেই আসলাম যে আজকে আমাদের জন্য মিলাদ করার জন্য বা দোয়া করার জন্য বাবুর। তো তারপরে দিকে এসে আম্মুকে সব কিছু একদম কেটে দিলাম, কিশমিশ, বাদাম, নারকেল, কাজু যেগুলো লাগবে। আম্মু এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু ওদিকে একটা সবজি বসিয়ে দিয়েছি। দেখো এদিকে আম্মু কিন্তু এখন ঘিটা দিয়ে দিচ্ছে। আর জানো তো আজকে প্রচণ্ড লোক হবে, আর আজকে যেহেতু শুক্রবার সে কারণে কিন্তু মসজিদেও দিলে অনেকটাই লাগবে। তো দেখো সব কিছু কিন্তু সুন্দর মতো করে আগে রেখে নিছি, তারপরে কিন্তু ভেজে ছোট ছোট করে কেটে সব কিছু একদম আম্মুকে রেডি করে দিলাম। আম্মু কিন্তু বসে বসে শুধু রান্নাটা আমাকে করে দিচ্ছে, মানে পায়েস। আর আমার শাশুড়িমার হাতে কিন্তু পায়েস খেতে সবাই খুবই পছন্দ করে, আর এত সুন্দর উনি পায়েস রান্না করে কি আর বলবো। আমাদের বাড়িতে যদি পায়েস পোলাও রান্না হয় তাহলে কিন্তু আমার শাশুড়িমাই রান্নাটা করে নেন। চায়েদের ঘরেও যদি কোনো পায়েস বা কিছু করতে হয় আম্মুই করে দেয়। তো দেখো এদিকে কিন্তু আমার কাজ গুছাচ্ছিলাম, তখনই ভাইরা চলে এসেছে। তাদের জন্যই আজকে আমাদের এই বার্থডেটা সেলিব্রেশন হবে আর কি। দুপুরবেলা তো মসজিদেই দিয়ে দিয়েছিলাম পায়েস, আর মসজিদে শুক্রবার সবাই নামাজ পড়ে দোয়া করে দিয়েছিল বাবুর জন্য। তোমরা অবশ্যই একটু দোয়া করে দিও আমার বাবুর জন্য, ও যেন সবসময় ভালো থাকে। ভাইরা নিয়ে এসেছে কেক, তারপরে কর্নাটো আইসক্রিম নিয়ে এসেছে। সবাই দেখো চেস করে এখন খাচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে ভাইরাও খেয়ে ঘরে গেল, আর আমি সব বাসনকোসন মেজে রাখলাম। এখনও তো রাতের লোকজন আসেইনি, এতেই দেখো কত বাসনকোসন বের হয়ে গেছে। আজকে না পুরা ব্যস্ত আছি, সেই কারণে ভালো করে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। জানোই তো নিজের বাড়িতে অনুষ্ঠান হইলে কেমন একটা হয়। তো এই যে হচ্ছে আমার ননদ, মানে আমার চাচুর মেয়ে আর কি, আমার হাজব্যান্ডের চাচুর মেয়ে, ওকে ডেকেছি রান্নার করার জন্য। মানে দুজন মিলেই করছিলাম হাতে হাতে কাজগুলো, কারণ আপাদেরও তো ব্যস্ত, আপারাও তো কাজ করছে, সে কারণে। এদিকে কিন্তু মাংস হয়ে গেছে, আর 2টা আলু না ভেজে দিয়েছি, যেহেতু অনেক লোকজন আসবে। তোমরা অবশ্যই দেখতে পারবা পরের ভিডিওতে বা পরে। তো এদিকে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাতে কী হয়েছে। এখানে আছে পটল ভাজা করে আগেই রেখে দিয়েছি। দেখো পাঁপড়গুলো বাচ্চাদের ভয়ে কোথায় লুকিয়ে রেখেছি, এই যে পাঁপড় বালতির মধ্যে। তারপরেই চলে আসলাম ঘরে এসে দেখি ডেকোরেশন চলছে আর কি। ডেকোরেশনের জন্য সব কিছু ঠিকঠাক করছিল ওই যে আমার বড় ভাই, যার জন্যই আজকের এই সেলিব্রেশনটা। সব কিছু ওই কিন্তু নিয়ে এসেছে। হাজব্যান্ড কিন্তু কেক কাটা একদম পছন্দ করেন না বলে পায়েসের জন্য সব কিছু বাজার খরচা করে দিয়েছে, দুধ থেকে ধরে সব। আর এইদিকে দেখো আমার ছেলে একদম সবাইকে রাগ দেখাচ্ছে, মানে ও তো শুধু কি আর বলবো, সবসময় শুধু ওর রাগটাই বেশি, একটুতেই চিল্লা হাল্লা শুরু করে দেয়। এদিকে আমি চলে এসেছি ভিডিও করার জন্য। ভাবলাম যে এখন যদি একটু ভিডিও ক্লিপ নিয়ে না নিই তাহলে কিন্তু যখন সবাই গেস্টরা আসবে তখন আরও নিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরেই কিন্তু সব কিছু এখন রেডি করছে। আর এদিকে ভাইরা যেন আমাকে নিয়েই অনেক কিছু কথা হচ্ছে আর কি। আমি চলে এসেছি ক্যামেরা করার জন্য বলে। এদিকে বাচ্চারাও কিন্তু পুরাই চিল্লা হাল্লা করছে আর চেঁচামেচি। সব বাচ্চাদেরকে আগে আমি উঠানে বসিয়ে দিয়েছি যে তোমরা। তাই মসজিদে কি করছো? নামাজ পড়ছো? ও, কে আসে? কে হয় ওটা? কে কেক নিয়ে আসে? কোথায়? বড় মামা। দেখা বলতে হয়, মুখ দিয়ে বলো। বড় মামা কেক নিয়ে আসে। আজকে কি হবে বলো তো? তোমাকে কি বলবো আমরা এখন সবাই? হ্যাপি টু ইউ। তাই? তুমি কেক কাটবে? তুমি তো এখনো কেকটা দেখোইনি, লুকায় রাখছি, ফ্রিজে রাখছি। এখন কিন্তু ডেকোরেশনের পালা। দেখো সব কিছু দিয়ে একদম ডেকোরেশন করছে, আর খুবই ভালো লাগতেছে, কারণ লাইটটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, যদিও লাইটটা কিন্তু একটু পরেই দিয়েছিল। আমি কিন্তু রান্না করছিলাম আর ছোট ছোট করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তোমাদের কথা ভেবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। তারপরে দেখো সুন্দর হয়ে গেছে ডেকোরেশন, বাচ্চারা সবাই এসে বসে পড়েছে, আর সব কিছু একদম কীভাবে দৌড়াদৌড়ি চিৎচা হাল্লা খেলা করছে। আর আমি ভিডিও করছি বলে সবাই কিন্তু অনেকটাই হাসাহাসি করছে। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা আজকে নতুন এসেছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার বাবুকে দেখো এসে ওর মানে একদম বসে গেছে জায়গা মতো। তারপরে বাচ্চারা যে চিল্লা হাল্লা করছে পুরাই রাগ দেখাচ্ছে। এদিকে কিন্তু ফটোশ্যুট হচ্ছে সবাই মিলে, আর জানো তো অনেক লোক হয়েছে তাই উঠানে করেছি, তা নাহলে তো ঘরেই করা হইতো আর কি, ঘরেই করা যেত। এদিকে কিন্তু রেডি করে দিয়েছি, 2 ভাস্তিকে দিয়ে বলছি ধরার জন্য, কিন্তু ও বলতেছে ধরতে হবে না।
আমাদের বাড়িতে দেখো কীভাবেই সবাই অত্যাচার, তারপরে চিল্লা হাল্লা মজা হইচই করেই কিন্তু এইভাবেই ছোটো করে সেলিব্রেশনটা হয়, কিন্তু খুবই আনন্দের সহিতে বাচ্চারা এনজয় করে আর কি। তো দেখো এখন কিন্তু কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়ার পালা। সবাই মিলে কেক মানে বাচ্চারা এদের দুজনকে দিলাম, ওইদিকে কিন্তু সব বাচ্চারা আছে তাদেরকেও কিন্তু ঘরের মধ্যে একটা বাটিতে কেক, তারপরে পায়েস আর চকলেট দেওয়া হয়েছে। তো দেখো আজকে না একটু আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, তার জন্য এরকম হচ্ছে। এখন কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে, বাসন কোসন মাজবো, সে কারণে কিন্তু ওভাবেই তোমাদের সঙ্গে ভয়েসটা দিয়ে দিচ্ছি। কালকে রাতে না অনেকটা লেট হয়েছে ঘুমাতে ঘুমাতে, মানে শুয়েছিলাম ওই 12টার দিকে মনে হয়, ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছে। তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, ভাত করেছি, তো সেগুলোই খেয়ে দিয়ে তারপরে সবাই চলে গিয়েছিল। খাওয়া দাওয়ার সময় তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, যখন সবাই চলে গেছে কতগুলো বাসন কোসন বেরোচ্ছে দেখো, আর পাতা গ্লাস কিন্তু নিয়ে এসেছে, তার জন্য একটু ভালো হলে আরও অনেক বাসন বের হতো।